নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলি তখন ইশতেহার দেখলে মনে হয় সব দলই যেন সব সমস্যার সমাধান করে ফেলতেছে। আগেও আমরা দেখছি ইশতেহার অনুযায়ী বিচার করলে প্রায় সব দলই সব সমস্যাকে অ্যাড্রেস করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদি ইশতেহারে লেখা কথাগুলো কেউ বাস্তবায়ন করতো তাহলে এতদিন আমাদের দেশের এত সমস্যা থাকার কথা না। এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে ইশতেহারে কিছু লেখা থাকলেই সেটা বাস্তবে হবে এটা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কোন ভিত্তিতে প্রার্থী বা দল বিবেচনা করব? আমার মতে কিছু মৌলিক বিষয় আছে, এই বিষয়গুলো বিবেচনায় আনলেই দেশের অনেক সমস্যার আপনিই সলভ হয়ে যাওয়া পসিবল। যেমন ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। যখনই আমরা ন্যায় আর ইনসাফের কথা বলি, অনেকে এটাকে একটা দলের ট্যাগলাইন হিসেবে ধরে নেয়, কিন্তু ন্যায় আর ইনসাফ কোনো দলের একক বিষয় না। প্রায় সব দলই চায় ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হোক, কারণ এটা আসলে আমাদের সবার চাওয়া। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে ন্যায় আর ইনসাফই হলো মূল ভিত্তি। তাই এটাকে কোনো দলের ট্যাগলাইন না ভেবে আমাদের নিজের চাওয়া পাওয়ার জায়গা হিসেবে দেখতে হবে। যদি সত্যিকারের ন্যায় বিচার থাকে তাহলে অনেক সমস্যায় অটোমেটিকভাবে কমে যায়। পরের বিষয়টা হলো কর্মসংস্থান, মানুষের কাজের সুযোগ তৈরি করা। এতে অর্থনৈতিক চাপ কমে, সামাজিক সমস্যাও অনেকাংশে সমাধান হয়। যেমন দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি অনেকাংশে কমে যায়। তার মানে এই না যে সব সমস্যা শতভাগ সমাধান হয়ে যাবে, কিন্তু 2 বা 3টা মূল বিষয়ের উপর যদি কেউ সত্যিকারের কাজ করে তাহলে দেশের বড় অংশের সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই কোনো প্রার্থী বা দলকে বিবেচনা করার সময় দেখতে হবে তারা কি এগুলো বাস্তবায়নের সক্ষমতা রাখে, নাকি শুধু প্রতিশ্রুতি দিয়েই চলে যায়। আগের প্যাটার্ন আসলে কি বলে, শুধু কথা দেয়া আর ক্ষমতায় গিয়ে সব ভুলে যাওয়া, এতে কি কোনো পরিবর্তন আসে? এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কাদের পক্ষে আসলে আমাদের থাকাই উচিত না। যারা ইতিমধ্যেই ক্ষমতাবান, যারা ক্ষমতার অপব্যবহার করেছে বা এখনও করছে, এমন প্রার্থী বা দলের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই আমাদের এখন দায়িত্ব। কারণ যারা ক্ষমতার অপব্যবহারে অভ্যস্ত, তাদের হাতেই আবার ক্ষমতা দিলে আমরা এদেরকে বেছে নিচ্ছি আমাদের উপর প্রশাসন করার জন্য। অবশ্যই যারা মানুষকে মানুষ হিসেবে দেখে না, অন্যায় করা যাদের প্রতিদিনের কাজ, এদের থেকে মুক্তি পাওয়ার এটাই সুবর্ণ সুযোগ। শেষ কথা হলো, ভোট দেওয়ার সময় এসব বিষয় মাথায় রাখা দরকার। দিনের শেষে আপনার মতামত অনুযায়ী, নিজের বিবেচনা অনুযায়ী ভোট দিতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাবুন, নিজে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। একটা ভালো গ্রুপ অফ লিডার্স দেশ পরিচালনার দায়িত্বে যাক, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।